করে একটা গান করছেন, আমি কোথায় ছিলাম কোথায় এলাম, আমার সেই সময় ভরণ পোষণটা কি ছিল, আমি কি ছিলাম, এরকম একটা গুরু গান শিষ্য পাঠে থেকে ওনার কাছে রাখছিল। তো উনি আসলে তো এখানে পালা গানের জন্য আসে নাই, উনি কিন্তু অনেক ভালো গান করে। তো 1 মিনিট একটা গান গাবো, ধরো তো দেখি সি সার্ভে। এই দেখেন আপনি কই ছিলেন, এক কলি শুনলেন। আগে ইভার গানের একটু উত্তর দিই নাকি? বি ধরো বি। ইভা বলেছিল সাধন দেশে যাবো কেমনে, আপনি যে গানটি দিয়েছেন এটা হলো দমের ঘরের গান। দম থেকে কখনোই সাধন দেশে যাওয়া যায় না, সাধনা আগে করতে হয় পরে দমের ঘরে যাইতে হয়। ভুল লোকেশন আপনার, ভুল লোকেশনে কখনো পালা গান হয় না। দেখেন মহৎ কি বলছে, ওরে ক্রাম ক্রচ্ছাই জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, ওরে ক্রাম ক্রচ্ছাই জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর বহুদূর, খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। এটা ওর গানের যে প্রত্যুত্তর গানটা ছিল, প্রেম কোথায় জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, আবার প্রেম কোথায় জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর মন আমার, বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। এটা বাড়াও মনেটা বাড়াও। ও আছে কর্ণপুরের কর্ণধারী, এই যে কান তথা এক মন ব্যাপারী, মায়া রাজ্য তেজ্য করি চলে যাবে বিশ্বাসপুর, আছে কর্ণপুরে কর্ণধারী তথা এক মন ব্যাপারী, মায়া রাজ্য তেজ্য করি চলে যাবে বিশ্বাসপুর, মায়া রাজ্য তেজ্য করি চলে যাবে বিশ্বাসপুর। আমার বিশ্বাসের ঘাট পার হইলে তোর মিলবে তাই ভক্তি শহর, বিশ্বাসের ঘর পার হইলে তোর মিলবে তাহার ভক্তি শহর, ওই ঘাটাতে পার হইলে চলে যাবে ইন্দ্রপুর, আমার ওই ঘাটাতে পার হইলে চলে যাবে ইন্দ্রপুর, বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর মন আমার, বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। আরে ইন্দ্রপুরের 10টি থানা, মতিন ভাই মাসুক ছাড়া যাওয়া যায় না, যে জন বাধ্য করছে এ 10 থানা সে হয়ে আছে খুব যোগ্য, আছে ইন্দ্রপুরের 10টি থানা। ইন্দ্রপুর কি চেনেন? অনেকে ভাষায় বোঝেন না, যেটাকে মদন বলা হয়, যেটাকে নফস আম্বারা বলা হয়, যেটাকে আলিফ বলা হয়, আলিফ আর মিমের যে কি মিলনের কথা বাউল সম্রাট রশিদ সরকার বলছে, একদিনে মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব একাই তুমি। এই যে আলিফ আর মিমের যখন মিলন হয়ে যায়, রশিদ সরকার বলছে একদিন মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব একাই তুমি। তো ওইখানে যদি আপনি ভক্তি দিতে না পারেন, আপনি যতই বলেন আমি মাতাল রাজ্জাক, নো নো। আর একজন শিল্পী আরেকটি শিল্পীকে যতক্ষণ পর্যন্ত সম্মান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে বাউল শিল্পী বলি না। কি বলেন আপনারা? হ্যাঁ, আবার ইন্দ্রপুরের ঘাটে যাবে, আরে ইন্দ্রপুরে যুদ্ধ দেবে, ইন্দ্রপুরের ঘাটে যাবে, আবার কাম সাগরের ঘাটে যাবে, তখন ইন্দ্র দেবে যুদ্ধ দিবে, ওই যুদ্ধে যে জয়ী হবে সেই তো যাবে সাধনপুর, ওই যুদ্ধে যে জয়ী হবে সেই তো যাবে সাধনপুর, বুঝো দেখ তোর সাধন
সাধন রাজ্য বহুদূর মন আমার বুঝে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। আসতে ওর উত্তর হইলে এবার আপনি শোনেন, আপনি কই থেকে আসছেন? ওখানে ওরা এই পৃথিবীর দৃষ্টির আগে, এই পৃথিবীর দৃষ্টির আগে আপনার আমি কোথায় ছিলাম, আপনার তো বসনটা কি ছিল এটা আপনি শোনেন। গুরু রূপে ছিলাম আমি একা এক, তোমায় দৃষ্টি করব বলে বাসনা ছিল আমার। তোমায় দৃষ্টি করব বলে বাসনা ছিল আমার। গুরু রূপে ছিলাম আমি একা এক, গুরু রূপে ছিলাম সেদিন একা এক। ছিল না এই বিশাল বিশ্ব মতিন ভাই, তখন আমি নিজেই গুরু নিজেই শিষ্য। ছিল না এই বিশাল বিশ্ব, সেদিন আমি নিজেই গুরু নিজেই শিষ্য। নিজে নিজে হইয়া নিঃস্ব শিষ্য রূপ করলাম ধারণ। নিজে নিজে হইয়া নিঃস্ব শিষ্য রূপ করলাম ধারণ। গুরু রূপে ছিলাম আমি একা একেশ্বর পাগলা রে। গুরু রূপে ছিলাম সেদিন একা একেশ্বর। তাই তো আব্বা মহত্তার গানের মধ্যে বলছে, এই যে মরার কথা শুনে যান আপনারা দুজন যে যেটা নিয়ে তর্ক বিতর্ক করলেন। কুরআন দর্শন 2য় খণ্ড মধ্যে বলছেন মানুষ মরলে বিচার হবে কার? এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলো আল্লাহর রূপ মিশায়া আপনার। আপনি পাপ করেছেন, আপনি মনে করতেছেন আপনারা দুজকে দিবে। একটি মানুষের মধ্যে থেকে আল্লাহ, আদম আর মোহাম্মদ এই তিনটা যখন বের হয়ে যাবে তখন ওই মানুষটা মৃত। কি তখন তার নামের পাশে মোহাম্মদ থাকবে না, হয়ে যাবে মরহুম। তাহলে আমাকে যদি পুরাইতে চাই তাহলে আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে। এখন জীবিত করতে হলে আল্লাহ, আদম আর মোহাম্মদ এই তিনজনকে আবার আমার মধ্যে প্রেরণ করতে হবে। যদি আবার আল্লাহ, আদম আর মোহাম্মদ আমার মধ্যে প্রেরণ করে আমি আবার জীবিত হই, আমাকে যদি পোড়াই আল্লাহ কি আমার সাথে সাথে দোজকে পুড়বে? হ্যাঁ, ওই পাইছেন এগুলা হাদিস। বলছে মানুষ কখনো মরে না। যখন বলছে কুল্লে নাফসিল যায়িকাতুল মউত, কি বলছে? কুল্লে নাফসিল যায়িকাতুল মউত, যে ব্যক্তির জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে কুল্লে নাফসিল যায়িকাতুল মউত, মৃত্যু হইল কার? 5টি নফসের। মানুষ কি মরলো? কারণ মানুষ যদি মরে যায় বিচার করবে কার? হ্যাঁ, যদি মানুষ মরত পবিত্র কুরআনের কারীমের মধ্যে আসতো কুল্লে নাফসিল যায়িকাতুল ইনসান। ইনসান মানে মানুষ। বল সম্রাট হোসেন সরকার বলছে যেমন তেমন গান গাওয়া বাউলরা ভাব দিয়ে মারো গুয়া। আসল ঘরে মশাল নাই, নকল নিয়া টানাটানি। আবার উৎসজ্ঞানে আমি করি ওই গান হারাইছ তুমি, ও জ্ঞানে
আমি গুণী ওই গুণ হারাইছো তুমি এখন গুরু ভজে হলুদ্দকামী হোস না জানো দুরাচার তুমি গুরু ভজে হই উদ্দকামী হোস না জানো দুরাচার গুরু রূপে ছিলাম আমি একা একেশ্বর পাগল রে গুরু রূপে ছিলাম আমি একা একেশ্বর বাবা মানুষ কোনটু যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন ছোট তারা বলতে পারবেন পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে আছে না বাবা কোন অঙ্গের নাম কি মানুষ আছে আপনারা পড়ে পেয়েছেন আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত আমি পাই নাই আপনারা পাইছেন তাহলে মানুষ কোনটু যে আপনি আমি আমাকে নিজেকে দেখিয়ে দিয়ে বলি আমরা মানুষ তাই একটু জানবার এখানে এটা নিয়ে আপনাদের মধ্যে কলহটা হচ্ছে ফকির লালন সাইজি বলছে আমার বাড়ির কাছে আর শ্রীনগর একটি পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে বলছে বাড়ির কাছে কোন বাড়ি এই যে বিল্ডিং বাড়ি টিনের বাড়ি নো 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 এই যে বাড়ি 3.5 হাত বাড়ি খান বলছে বাড়ির কাছে আর শ্রীনগর আরশি মানে কি শুনে যান আরশি মানে হলো আয়না কি রে হাসিস না কেন বউ মরছে হ্যাঁ এই বাড়ির কাছে আরশি নগর আরশি মানে হলো আয়না নগর মানে পাড়া বা মহল্লা এই দেহের মধ্যে তাই বলছে বাড়ির কাছে আরশি নগর একজন পড়শি বসত করে এই পড়শিটা হলো আল্লাহ বা স্রষ্টা ভগবান ঈশ্বর গড আপনারা যেটাই বলেন না কেন তাই বলছে বাড়ির কাছে আরশি নগর একজন পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আর ওর সাথে যার দেখা হয়ে গেছে তার আর এই দুনিয়ার কোনো সাধন ভজন লাগে না সে আল্লাহতে লয় হয়ে গেছে যে ব্যক্তিটাকে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহতে লয় হয়ে যায় বাদাম বিক্রি করে যে তাকে আপনারা কি বলেন বাদামওয়ালা এই যে ঢোল বাজাতে সেহারে কি কয় ঢোলালা এ পেট বাজাতে সেহারে কয় পেটালা কিবোর্ড আলা ঠিক এরকম আল্লাহ আল্লাহ বলতে বলতে যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় ওই ব্যক্তিই মানুষ আপনি আমি মানুষ না আমাদের মধ্য থেকে পশুর স্বভাব যায় নাই আমি ছোট্ট একটি বাউল সম্রাট সরকারের গানকে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ধন্যবাদ হ্যালো মতিনের জন্যই আমার গানটা থাকবে যে যাহারে ভালোবাসে